দেখো কি অবস্থা মাছগুলোর। এই যে দেখো মাছ, কত সুন্দর মাছ নিয়ে এসছে। কারণ ভাজতে গিয়ে গন্ধ না বেরিয়ে যায় সেটাই ভাবছি মাছের। এই যে মাছ, দেখো মাছ। কাল রাত্রে লুচি কটা আছে, 1 2 3 4, বেশি হয়নি, গুনে গুনেই হয়েছিল লুচি। আর এখন চা বসিয়ে দিলাম আমি। বাটিটা আর মাছতে ইচ্ছা করছে না, মেজে আবার চা বসাবো। আর এই হলো আলুরদম। আলুরদম যা আছে আজকে দুপুরবেলা হয়ে যাবে, অসুবিধা নেই। তো ভাবছি চাটা আজকে একটু চাটা ভালো মতনই করি চিনির দিয়ে, তাহলে এই লুচি দিয়ে খাওয়া যাবে। লুচি দিয়ে চা খেয়ে পছন্দ করো বলো তো? উফ, দারুণ লাগে। বাসি লুচি, বাসি পায়েস। চুলের অবস্থা বেহাল আছে, আজকে চুলটা আঁচড়ানো হয়নি, একদমই খেয়াল ছিল না। তোমাদের সামনে আসছি তখন মনে পড়ছে আরে চুলটা তো আঁচড়াতে হতো। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চাটা বসিয়েছি, দেখতেই পেলে তো। ভাবছি যে চাটা আজকে একটু চিনি দিয়েই খাই। চিনি দিয়ে সব খাচ্ছি না, চিনি দিয়ে সকাল বলাটা ভুল, চিনিটা এখন প্রায় অনেকটাই ছাড়ছি। তো ভাবছি চা দিয়ে যদি লুচিটা খেতে হয় তাহলে তো চিনি লাগবে না, আর তো ভালো লাগবে না। তো সেটা একটু দরমনে হয়ে আছে যে এখন চাটা খেয়ে নিই, পরে আবার নয় চা করবো, তখন লুচি দিয়ে খাবো। কী করবো বুঝতে পারছি না, একটু দনমনা পর্যাতেই পড়ে আছি। আর তরকারি তো দেখতেই পেলে তার সাথে দুপুরে হয়ে যাবে আজকে করলো। জোডোর বিস্কুটটা ঠিকঠাক করলাম, ব্যাস ও খাবে, নিচে চলে গেল। মানে একদিন নিয়েও আর পারা যায় না, এখন কখন বেরোবে তার নেই ঠিক। তো যাই হোক, সারাদিনটা কেমন কাটছে, কেমনভাবে চলছি সব কিছু তোমাদের সাথে নিয়ে চলবো আর কি, তোমরা দেখতেই পাবে। তো পাশে থেকেও আর ভালোবাসা দিয়ে। সকালবেলা বেশি কথা বলবো না, এখনই অনেক কথা বলে ফেললাম। খাবার নিয়ে নিলাম, 12:30 বাজে। আলুর দম গরম করে নিয়েছি। আর এই যে বৃষ্টি একটু কম হলো, ঝমঝম মানে সবে শুরু হলো বৃষ্টিটা, একটু জোরে জোরে হলো, দিয়ে এখন একটু নর্মালি এসছে। বৃষ্টির সাথে সাথে এই খাওয়াটাও অনুভব করি। এখন যদি পাহাড় এলাকা হতো, পাহাড়িয়া ধরো যে সিকিম বা দার্জিলিং, জানলার ধারে বা বেলকানিতে বসে 1 কাপ চা আর এই হলো খাবার, জমে যেত খাবারটা, তাই না? হলো কটা বাজে, 1টা 15 বাজে। তো বৃষ্টি শুরু হলো, সকাল থেকেই মেঘ। আমি যখন উঠি 7টার সময়, তখন থেকে একদম পুরো আকাশে মেঘ। ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে একটু হালকা গরমটা ফেলে দিল। নাহলে এতক্ষণ ধরে কোনো ঠান্ডাও ছিল না, কোনো গরমও ছিল না, খুব সুন্দর ওয়েদারটা ছিল। এখন রান্না বসাবো, রান্না আজকে এখনও পর্যন্ত বসাইনি। আজ যাই না, ফোন দেখে দেখে অনেকক্ষণ সময় পার করলাম, নাহলে তো হয়েই যেত, যা ছিল ধরো সেটাই নয় হয়ে যেত। বাজার তো ঘরে চাল কুমড়ো রয়েছে, মান রয়েছে, এবার বাজার নিয়ে এসছে। কী নিয়ে এসছে দেখাই। একটা কলা, সেদিন তো জোটো রান্না হয়েছিল, একটা কলা আছে। এই যে মানটা সেদ্ধ দেবো না কী করবো বুঝতে পারছি না। এই যে চাল কুমড়ো, এই যে বাজার থেকে আসলো চাল কুমড়ো, ঝিঙে, পেঁপে আর হলো গাজর। পেঁপেটা খুব কাজের হয়েছে, ঝিঙেটাও কাজের হয়েছে, গাজরটাও কাজের হয়েছে, কিন্তু এটা কিসের কাজের জানি না। লঙ্কা, এটি লঙ্কা আছে। দেখা যাক কি রান্না করি, জোগাড় করে স্নানে যাব। আর এই হলো মাছ, এই মাছ খেতে পারবে কিনা জানি না। কতটা মাছ নিচ্ছে তাও বলতে, 1 কিলো মনে হয় মাছ আছে, না 1/2 কিলো আছে বুঝতে পারছি না। মাছটা এখন ধুয়ে নিই। এই যে লবণ এখানে নিয়ে নিয়েছি, আগে ধুয়ে তারপর লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবো। ওয়েদারটা একটু দেখে নাও, খুব সুন্দর হয়ে আছে ওয়েদারটা, কিন্তু গরম কি বলবো, মানে এতক্ষণ কোনো গরমই ছিল না। আর এই হলো পণ্ডিত। পণ্ডিত পণ্ডিত কী এসছে কে জানে। এই মাত্র পণ্ডিত বেরালো, সমস্ত কিছু কমপ্লিট করলাম। আর ওই যে চাদর দেখতে পাচ্ছ, চাদরটা কালকে হুসু করেছে রাত্রেবেলাতে, চাদরটা ভিজিয়ে রাখবো, আজকে আর কাচবো না। ভিজিয়ে রাখলে ভেজানো থাকে কিনা ছাড়বে, পরের দিন কাচতে খুবই সুবিধা হয়, কারণ বেশি একটা বাড়িয়ে দিতে হয় না, থুপকালে না খুব সুন্দর পরিষ্কার হয়। তো ভিজিয়ে রাখবো চাদরটা, কালকে কাচবো। দেখে তো বুঝতেই পেরেছিলে আশা করি, এত সুন্দর মাছ নিয়ে এসছে যে না ঠিক করে আঁশ ছুলে দিয়েছিল, না ভিতর থেকে নোংরা বার করে দিয়েছিল। মানে নোংরা বার করতে গিয়ে দেখো কি অবস্থা মাছগুলোর। এই যে দেখো মাছ, কত সুন্দর মাছ নিয়ে এসছে। কারণ ভাজতে গিয়ে গন্ধ না বেরিয়ে যায় সেটাই ভাবছি মাছের। এই যে মাছ, দেখো মাছ। আমি তো এই মাছ খাওয়ার না, তাতে করে স্নান করি, স্নান করে
দেখি ডিম পাই কিনা। এই যে মাছ, দেখো ওই যে একটা মাছ, এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছগুলো ভেজে ফটাফট ভাজা আর ঝোল করে নেবো, ঝামেলা করছি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ছোটো মাছগুলো এই যে কড়া করে ভাজলাম, সাইডে করেছি, আর বড় যেগুলো আছে সেগুলো ভাজা হচ্ছে এখনও। তো ভাজা রাখবো, ঝোল করবো। আর এখানে চাল কুমড়াটা কেটেছি, তো এই চাল কুমড়াটা করে নিই। জোরের জন্য ওখানে পেঁপে আর গাজর দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আমি। আর বৃষ্টি হচ্ছে যাচ্ছে এই করে যাচ্ছে। আজকের বৃষ্টিটা ঠিক মতো হচ্ছে না, শুধু গরম ফেলে দিচ্ছে। মাছ তো দিয়ে দিলাম, মাছটা হতে থাকুক। আমি ওই মান আর ইয়ে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ছাদে আসলাম, বেশ কিছুদিন হয়ে গেলো এদেরকে বিস্কিট দিইনি। তো এখন দেখছি কাঁ করছে, আমি তাহলে একটা দিয়ে দিই। মনেই থাকে না, ভুলে যায়, কেন বিকেলবেলা ওই টাইমটাতেই ছাদতে মানে কেউ আসে না, ওই টাইমে দিই। আর কদিন ধরে বেরানো হয়নি, 3 দিন হয়ে গেলো বেরানো হয়নি। তার যে না দিয়ে খুব খাক, এখন ছাদে কেউ আসবেও না, দেখতেও পাবে না। ঠিক চলে আসবে টাইম মতো। কালকে রাত্রে আবার কিছু ভাত আছে, মনেই ছিল না, ভাতটা ভেজে নিলেই খাওয়া হয়ে যেত দুপুরবেলা। এই মানে দুপুরেই খাওয়া হয়ে যেত, দুপুরের খাওয়াটা। তো যাই হোক, ভাতটা আজার করে হাঁড়িটা নিতে হবে, হাঁড়িটা মেজে আবার ভাত বসাবো, ভাত বসাতে হবে। জোটোর খাবারটা এখন ঠান্ডা করতে দিয়ে দিই। আর একদিকে মাছটা নেমে গেলে চাল কুমড়ো তরকারিটা বসিয়ে দেবো। আর তারপরে লাস্টে বলতে কি ওদিকেও ভাত হতে থাকবে, আর এদিকে মান কেটে রেখেছি, অল্প করেই করলাম, মানটা কাটলাম, মানে তরকারি করে নিয়ে ব্যাস, তাহলেই হয়ে যাবে আজকে রান্না। তরকারিটা বসিয়ে দিলাম, আজ 5 ফোড়ন দিলাম না, সর্ষে ফোড়ন দিলাম। ওদিকে ভাত ফুটছে, আর এদিকে ঘরও মুছছি, ওই ফিনাইল দিয়ে দিয়েছি ঘরে মুছছি। তো দুদিকে হয়ে যাচ্ছে, আর এদিকে ওর ভাতও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, তাহলে একসাথে এদিকেও হবে ওদিকেও হবে। আর স্নানের টাইমে চাদর ভিজাতে ভুলে গেছিলাম, এই যে চাদর নাইটে এগুলো ভিজালাম, সব নোংরাগুলো ফেলে দিয়ে আসতে হবে, অনেক নোংরা জড়ো হয়ে গেছে। রান্নার শেষের দিকে মানে তরকারিটা হলেই ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে এখানে সব কিছু রেডি, চাল কুমড়ো তরকারি। হলুদ পড়লে একদম হয়ে যাচ্ছে, না হলে আবার একদমই হচ্ছে না, এটাতে আবার হলুদ বেশি পড়ে গেছে। আর এখানে ভাত আর মাছ ভাজা, এটা হলেই রান্না আমার শেষ। 3:30 বাজে আসছে। এদিকে আবার বাসন পড়ে আছে, বাসনও মাজতে হবে। তরকারি হয়ে গেছে, ভাতটা খাবো। এই যে ভাত বেড়ে নিয়েছি, আলুর তরকারি ছিল, আলুর তরকারিটা নিলাম না, নষ্ট হবে। তো এখন খাওয়াটা সেরে নিই ফটাফট, একটু মাছ ভাজার তেল নেব, তাহলে খেতে ভালো লাগবে। লঙ্কা ভাজবো, তো লঙ্কা ভাজা হলো না, ভুলে গেলাম। বাসন মাজলাম, দুপুরের খাওয়ার বাসন ছিল, তারপরে ছোট দুটো বাটি বেরালো, এই বাটি বেরালো, থালা প্লেট, মানে যেগুলো যেভাবে ঢাকা ছিল সেভাবে অনেকটাই কিছু বেরিয়েছে, তো সেগুলো মাজলাম। কড়াই মাজলাম, কড়াইটা এমন অবস্থা হয়েছিল, এত তেল পড়েছিল, মাজতেও পারছিলাম না, সরকিয়ে যাচ্ছিলো, এত কষ্ট হলো। দুপুরে যা ছিল তাই রয়েছে, মানের তরকারি। যাই হোক, আরেকজন খেয়েছে মানের তরকারি, আমার জন্যই করেছিলাম। আর যেমন তেমনই ধরা রয়েছে, ও খেয়েছে, আমি তো খাইনি। আমি মানের তরকারি দিয়ে আর আলুর যে তরকারিটা দেখতে
সেটা দিয়ে খেয়ে নিয়েছি। জোটোর তো ভাত আছে, জোটোকে খাবার, এটা এসে তেল বেশি হয়ে গেছিলো, উঠিয়ে রেখেছিলাম। গ্যাস মুছলাম, আটা মেখে সমস্ত কাজগুলো করলাম। তাহলে আটাটা কী বলো তো, একটু নরমও হবে, নরম হয় আটাটা। আর কি বলতে চাইছি ভুলে যাচ্ছি, হ্যাঁ আটাটা নরম হয়, মানে খাওয়ার সময় রুটিটা যে করা হয় কি না, রুটি করা হয়, সেই রুটিটা খুব নরম হয়, সেটাই বলতে চাইছিলাম। আর সামনে আমি আসছি না, চোখ মুখের অবস্থা বেহাল হয়ে রয়েছে আমার। এই যে বাবু এখানে, এখন ওনাকে খাওয়াবো, কালকে স্নান করাতে আছে, কাচতে আছে, একসাথে অনেক কিছু রয়েছে। তো দেখা যাক, আজ সারাদিনে একবারও আসতে পারেনি। এই এখন কত সুন্দর করে আছে না, একটু পরেই রুটি করবো, আবার ঘিনিয়ে যাবে আটাতে। তো ঠিক আছে, আজকের মতো টাটা। জানি না আজকে কতদূর কি করতে পারলাম না করতে পারলাম, কতটা কি দেখিয়েছি কিছুই জানি না, যা হয়েছে হয়েছে, ওটাই তোমাদের সামনে। এই হলো আমার সংসারের। আচ্ছা, না হলে একটু সামনেখানে চলেই আসছি। চলে এলাম, পাগল থাকিয়ে যায় তো কি, ঘরে নর্মালি তো এইভাবেই থাকা হয় তাই না। চুলটা বাঁধবো, জোটোকে খাইয়ে চুল বেঁধে ঘর দুয়ার সমস্ত ঝাড়ঝাঁটা দিয়ে রুটি করতে আসবো। রুটি করে গা ধুয়ে একবারে শান্তিভাবে খেতে বসবো। তো চলে আসলাম। সারাদিন কী হয়েছে, কীভাবে কতটুকু কি মনে আছে, কিন্তু কতটা হয়েছে তাও জানি না। আর এই ছোট্ট পরিবারে বুঝতেই পারছো, একা মানুষের থাকা খাওয়া কেমন হতে পারে, কতটা কি হতে পারে, সবটাই তোমাদের হাতে, এই হাতে বলছি, তোমাদের সামনেই রয়েছে। তো চলো ঠিক আছে, আজকের মতো এখানে, টাটা।